হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নিরামিষ রান্না হচ্ছে। তো এখানে কুমড়ো ছক্কা বানাবো। দেখো কুমড়োগুলো খুব ভালো, একদম সবুজ সবুজ। এই সবুজ কুমড়োগুলো খেতে বেশি ভালো লাগে, মিষ্টি আর টেস্ট বেশি হয়। আর একটা আলু নিয়েছি, বড় একটা আলু নিয়েছি, আর একটা মানে এক ফালা কুমড়ো নিয়েছি। আমি কেটে নিলাম, কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে এক বাটি ছোলা ভিজিয়ে নিয়েছি, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি। এই ছোলাটা দিয়ে রান্না করব। তো চলো, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি একটু কম তেলে রান্না করি, তো তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। যেন তেলটা গরম হয়ে গেছে, তবুও তেলটাকে চার সাইডে একটু নাড়িয়ে দিলে লেগে যায় না। এখন আমি এখানে ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা জিরে। জিরেটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন এই জিরেটা লাল হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেবো। প্রথমে একটু ডুমো করে আলু নিতে হবে, একটু বড় বড় করে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই কুমড়ো ছক্কা খেতে ভীষণ ভালো লাগে ভাত রুটি দিয়ে, তাছাড়াও পরোটা দিয়ে খেতে ভালো লাগে, ভাত দিয়ে রুটিতে খেতে ভীষণই ভালো লাগে। আমি মাঝে মাঝে বানাই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে, আলুগুলোর সেদ্ধটা ভালো হবে। এখন আমি এই আলু ভাজা হয়ে গেছে, দেখো আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো থেকে আলু থেকে কুমড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। কুমড়োটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আলু কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু আর কুমড়োকে বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো সুন্দরভাবে এখানে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবে। হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে, দিয়ে বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এই এক বাটি ছোলা রেখেছিলাম ভিজিয়ে, রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে ভিজিয়ে রাখলে ছোলাটা ভালো সেদ্ধ হয়। ছোলাটা দিয়ে দিলাম, দিয়ে সবটা একসঙ্গে কষিয়ে নেবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কষাতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। আলু আর কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। দেখো কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, কিন্তু একদম ভেজে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে। ভালো করে কষিয়ে নিয়েছি। ছোলাগুলো ভেজানো ছিল, ছোলাগুলো একটু জল দিলে সেদ্ধ দিবে। কালারটা কত সুন্দর এসছে দেখো। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো, সামান্য জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। যেন সেদ্ধটা হয় এরকম জল দিয়ে একটু ঢাকা চাপাতে সেদ্ধ করে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে। তো দেখো আমার হয়ে গেছে কুমড়োর ছক্কা। একটু ঝোল ঝোল রাখতে হবে, এটা টেনে নেবে।
এখন আমি এখানে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, তোমরা চাইলে না দিতে পারো। একদম সামান্য একটু মিষ্টি দেবো, কেননা কুমড়োটা এমনি মিষ্টি, যার জন্য একদম সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা ছড়িয়ে দিয়ে আবার একটু ভালো করে ফুটে নিতে হবে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব একদম। এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে সানরাইজে শাহী গরম মশলাটা ব্যবহার করব। এখানে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে দিতে হবে। এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এখন উঠিয়ে নেব, দিয়ে ভাত দিয়ে রুটিতে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে কুমড়োর ছক্কা। দেখো কুমড়োগুলো একদম গলে গেছে ভেতরে, খেতে এটা দারুণ লাগে একদম। তো তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের কেমন লাগলো একটা লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবে একবার কুমড়োর ছক্কা বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি এর আগে বানিয়েছি, ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই দিন নিরামিষ রান্না হবে। ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কুমড়োগুলো কি সুন্দর গলে গেছে, আর মিষ্টি একটা স্বাদ হয়, খুব ভালো লাগে খেতে। আমি মাঝে মাঝে বানিয়ে নিই। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।